এই ভিডিওতে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে নবম দশমের সেই নিয়ে আলোচনা করব। আমার অলরেডি 24 তারিখ ইতিহাসের ভেরিফিকেশন হয়ে গেছে। আমি নর্দার্ন জোনে ছিলাম, তো আমার মালদাতে ভেরিফিকেশন ছিল। অনেকেরই এই ভেরিফিকেশন নিয়ে অনেক রকম কনফিউশন হচ্ছে। যাতে কনফিউশন একটু দূর করা যায় সেই কারণে এই ভিডিওটা করা। ভেরিফিকেশন নিয়ে এত ভয়ের কিছু নেই, আগেই বলবো এটা। তবে বিভিন্ন জোনে বিভিন্ন রকমভাবে হচ্ছে, এবং শুধু জোনে নয়, তার যে বোর্ড আছে, আমার যেমন 5 নম্বর বোর্ড ছিল, সে বোর্ড অনুযায়ীও কিন্তু ভেরিফিকেশন ডিফারেন্টভাবে হচ্ছে। তবে ইন্টিমেশন লেটারে যেগুলো মেনশন আছে অবশ্যই সেইগুলোই লাগবে। এছাড়া আরও কি কি সমস্যা হচ্ছে এবং কি কি এক্সট্রা দেওয়া ভালো এই ভিডিওতে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমত, যেটা ইন্টিমেশনে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দিস ইন্টিমেশন লেটারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এবং তার সাথে সাথে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্মে যেটা নতুনভাবে লগ ইন করে যেটা পাওয়া যাচ্ছে, যেখানে কাস্ট মেনশন আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এর সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়া যে কোনো একটা আইডি, সেটা ভোটার হতে পারে, আধার বা প্যান বা পাসপোর্ট, যে কোনো একটা আইডি নিয়ে যাওয়া লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, এটা মেনলি ডেট অফ বার্থ যেটা আছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে, সেটার সঙ্গে চেক করে নেওয়া, এবং ওখানেও ওদের একটা ইনফরমেশন দেওয়া থাকবে, তো ওখানে ওরা টিক মেরে নেবে যে ডেট অফ বার্থটা অ্যাডমিট কার্ডের সঙ্গে ঠিক আছে কিনা। তারপর যার যার কাস্ট সার্টিফিকেট সেটা নিয়ে যাবেন। ইডাব্লিউএসের ক্ষেত্রেও কিছুটা সমস্যা হচ্ছে এখানে, এবং অনেকের ওবিসি এ থেকে বি বা বি থেকে এ হয়েছেন, তো তাদের জন্য আমি একটা জিনিস বলবো যে তারা পুরনোটাও নিয়ে যাবেন এবং নতুনটাও নিয়ে যাবেন। মানে আমি পুরনো এবং নতুন দুটোই কাস্ট সার্টিফিকেট দিয়েছি, এবং তাতে আমার কোনো অসুবিধা হয়নি। সেক্ষেত্রে যে কোনো একটা নিয়ে যাবেন না, দুটোই নিয়ে যাবেন। তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা সেটা নিয়ে যাবেন। তারপর আসি গ্র্যাজুয়েশনের স্কোর কার্ডে। গ্র্যাজুয়েশনে আমার যেমন ছিল সেমিস্টার সিস্টেম, আমার 6টা সেমিস্টার, তো আমি 6টা সেমিস্টারেরই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে গেছিলাম, সমস্ত মার্কশিটগুলো নিয়ে গেছিলাম। কিন্তু ওরা আমাকে বললো যে কোনটা আপনার ফাইনাল সেটা আমরা দেখব, এবং মার্কসটা ওরা ক্যালকুলেট করে নিচ্ছিল। যেহেতু আমার সিজিপিএতে ছিল, ওরা পার্সেন্টেজটা ওরা দেখে নিচ্ছিল যে আমি ঠিকঠাক দিয়েছি কিনা অ্যাপ্লিকেশন ফর্ম যখন আমি ভরি তখন। তো আমার সেটা দেখেছে ওরা। এছাড়া আমি ওর সঙ্গে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাও দিয়েছি, তবে ওটা নিয়ে ওরা কিছু বলেনি, ছিল আমি দিয়ে দিয়েছি। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনটা দেখলো, এবং তার সঙ্গে আমি সার্টিফিকেট অ্যাড করেছিলাম। পোস্ট গ্র্যাজুয়েশনে আমার পার্সেন্টেজেই ছিল, সিজিপিএও ছিল, দুটোই দেওয়া ছিল, সে কারণে ওখানে কোনো সমস্যা হয়নি। এবং তারপরে আমি বিএডের সার্টিফিকেট মার্কশিট দিই, এবং শেষে এনসিটিটা দিই। অনেকের বোর্ডে নাকি এরকম করছে, মানে আমাদের মালদা জোনে, যেটা নর্থার্ন জোন, ওরা ইউজিসি রেকগনাইজেশন যে সার্টিফিকেট ইউনিভার্সিটির বিএড কলেজের, সেটাও চাইছে। কিন্তু আমার বোর্ড 5 নম্বর বোর্ডে এরকম কিছু চাইনি। আমার হার্ডলি 2 থেকে 3 মিনিট হয়েছে এই মানে ভেরিফিকেশনটা, এবং আমি মোটামুটি 6 থেকে 7 জনের পরে ছিলাম, তো তাদেরও দেখছিলাম যে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। তবে যারা এক্সপিরিয়েন্স আছে, যারা মানে 2016 প্যানেলে ছিলেন, তাদের একটু খুঁটিয়ে দেখা হচ্ছে সমস্ত কিছু ডকুমেন্টস। কিন্তু ফ্রেশার্সদের তারা গুছিয়ে নিয়ে গিয়েছে, ফ্রেশার্সরা সবাই মোটামুটি, এবং তাদের অতটা কোনো অসুবিধা হচ্ছে না। শুধুমাত্র ইডাব্লিউএস মানে কাস্ট সার্টিফিকেটটা একটু ভালো করে দেখছে। যদি সেমিস্টার ওয়াইজ থাকছে তাহলে পার্সেন্টেজ, যদি যাদের সিজিপিএ থাকছে তাদেরকে পার্সেন্টেজটা একটু ভালো করে দেখে নিচ্ছে, এবং বিএডের যে এনসিটি রেকগনাইজেশন সেটা একটু দেখছে যে ইউনিভার্সিটির নাম ঠিকঠাক আছে কিনা। এবং আপনারা যদি এনসিটা কপি বের করে নিয়ে যান, তাহলে চেষ্টা করবেন যেন আপনাদের কলেজের প্রিন্সিপালে সেখানে সাইন থাকে। এইটুকুই ছিল। এটাই বলবো যে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে নিয়ে যাবেন, তাতে সেলফ অ্যাটেস্টেড উইথ ডেট আগে থেকে দিয়ে যাবেন। ওখানে গিয়ে তাড়াহুড়ো যেন না হয়, ওরা আগে থেকেই বলছে যে আপনারা ডেট এবং
সেলফ অ্যাটেস্টেডটা আগে থেকে করে আনবেন সাইনটা, এবং সমস্ত জেরক্সগুলো 1 কপি বা 2 কপি করে নিয়ে যাবেন যদি 1 কপি কোনো কারণে অসুবিধা হয়। এবং পারলে আপনারা এনসিটির সঙ্গে ইউজিসি রেকগনাইজেশন যে আছে সার্টিফিকেট, সেটাও আপনারা নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।